কল্পনা করুন মাঝরাতে আপনার পরিচিত কেউ আটক হয়েছে। প্রথমেই প্রশ্ন জাগবে, এখন কি হবে? জামিন কি পাওয়া যাবে? হ্যালো, আপনাদের সাথে আছি আমি মিথুন শিকদার। আজকের ভিডিওতে আমরা ফৌজদারি আইনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জামিন নিয়ে আলোচনা করব। কোন ক্ষেত্রে আপনি জামিন পাবেন এবং কোন ক্ষেত্রে জামিন পাওয়া কঠিন। তাই আপনার আইনি অধিকারগুলো জানুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পরে। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি অনুসারে অপরাধগুলোকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে: জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ। প্রথমেই আসি জামিনযোগ্য অপরাধে। এগুলো তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ অপরাধ, যেমন সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ভুল তথ্য দিয়ে কাউকে বিয়ে করা, মানহানি, সাধারণ চুরি কিংবা জাল টাকা বানানো। এই সবগুলোই হচ্ছে জামিনযোগ্য অপরাধ। এই ধরনের অপরাধ করে থাকলে সিআরপিসির 496 ধারা অনুসারে আপনি জামিন পেতে বাধ্য। এবার আসি জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ যে সকল অপরাধগুলো অধিকতর গুরুতর, যেমন কাউকে হত্যা করা, ধর্ষণ করা, ডাকাতির অভিযোগ কিংবা মাদক সংক্রান্ত গুরুতর অপরাধ। যে অপরাধগুলোর ক্ষেত্রে জামিন দেয়া হবে কিনা তা একান্তই আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এবার আমরা জানবো নন বেইলেবল অর্থাৎ জামিন অযোগ্য হলেও কোন কোন ক্ষেত্রে আপনি জামিন পেতে পারেন। ফৌজদারি কার্যবিধির 497 ধারা অনুসারে অভিযুক্ত ব্যক্তির বয়স যদি 16 বছর কিংবা এর কম হয়ে থাকে, অভিযুক্ত ব্যক্তি যদি কোনো নারী হয়ে থাকেন তাহলেও জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও তিনি জামিন পেতে পারেন। অভিযুক্ত ব্যক্তি যদি গুরুতর অসুস্থ হয়ে থাকেন কিংবা অক্ষম হয়ে থাকেন সেক্ষেত্রেও তিনি জামিন পেতে পারেন। এছাড়াও জামিন অযোগ্য অপরাধে আপনি জামিন পেতে পারেন যদি তদন্ত কর্মকর্তা 120 দিনের মধ্যে তার তদন্ত সম্পন্ন করতে না পারেন, কিংবা ম্যাজিস্ট্রেট যদি 180 দিনের মধ্যে বা দায়রা আদালত যদি 360 দিনের মধ্যে তার বিচার কার্য সম্পন্ন করতে না পারেন, সেক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধেও আপনি জামিন পেতে পারেন। তাহলে আপনি নিশ্চয়ই জানতে ইচ্ছুক জামিন প্রক্রিয়াটি আসলে কেমন। গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই আপনাকে আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে। অপরাধটি যদি জামিনযোগ্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জামিন সাথে সাথেই পেতে পারেন ফৌজদারি কার্যবিধির 497 ধারা অনুসারে, এবং অপরাধটি যদি জামিন অযোগ্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জামিন পাবেন কিনা তা একান্তই আদালতের এখতিয়ার। এক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে আপনি পলাতক হবেন না জামিন পেয়ে, এবং আপনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করবেন না। আদালত জামিন মঞ্জুর করলে আপনাকে মুচলেকা দিতে বলতে পারে এবং আদালত জামিনদারও চাইতে পারে। হ্যাঁ, ধরুন আপনি জামিন যোগ্য কিংবা জামিন অযোগ্য যে কোনো অপরাধী জামিন পেয়েছেন, কিন্তু আপনি জামিনের শর্ত যদি ভঙ্গ করে থাকেন তাহলে জামিন বাতিল হয়ে আপনাকে পুনরায় গ্রেপ্তার করা হতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, জামিন সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পেরেছে। জামিন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।